প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের খবর কিন্তু আবারও 100% সম্পূর্ণ মিলে গেল। কারো চাকরি কিন্তু যাচ্ছে না। বিএড ও ডিএলএড নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, মাত্র একটা দিন আগেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে কখনো কোনো সরকার চায় না যে তাদের অধীনস্থ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অর্থাৎ সরকারি কর্মচারী, তাদের একটা হিউজ পরিমাণ সংখ্যা বরখাস্ত হয়ে যাক। সে বিষয়ে কিন্তু 100% একটি নোটিফিকেশান চলে এসেছে এবং গত একদিন পূর্বে যে খবরটি জানিয়েছিলাম তা কিন্তু 100% মিলে গিয়েছে। বিকাশ ভবনের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কর্মরত বিএড এবং ডিএডদেরকে নিয়ে। আসুন আমরা সেই নোটিফিকেশান ও বিস্তারিত খবরে কি উঠে আসছে সে বিষয়ে প্রবেশ করি। তার আগে জানাই যে চাকরি কিন্তু এখনই কারোর যাচ্ছে না, অর্থাৎ চাকরি যাতে না যায় সেই নিয়ে কিন্তু বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত শুনে বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, 14/8/2023 তারিখ স্বাধীনতা দিবসের আগের দিন আজকেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে। বিকাশ ভবন, 15th ফ্লোর, সল্টলেক, কলকাতা 91। নাম্বারও কিন্তু, অর্থাৎ মেমো নাম্বারও কিন্তু সেই নোটিফিকেশনের বাঁ দিকে রয়েছে। কার্যত এই নোটিফিকেশনে যে সাবজেক্ট সেটি হচ্ছে ইনফরমেশান রিগার্ডিং টিচার্স হু প্রসেসড বিএড স্পেশাল এডুকেশন এবং ডিএড স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ডিড নট কমপ্লিট 6 months, অর্থাৎ 6 মাসের ব্রিজ কোর্সেস। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই বিষয় যে বাংলা তর্জমাটি উঠে আসছে তা হচ্ছে এই রকম: প্রাথমিকের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড চাকরি প্রার্থীদের নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছেন যে প্রাথমিক শিক্ষক পদে বিএড করা চাকরি প্রার্থীরা যোগ্য নন। যদিও 2018 সালে এনসিটির নিয়ম মেনেই কিন্তু রাজ্যে বহু শিক্ষক প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগ ইতিমধ্যেই হয়ে গিয়েছেন, যাদের কিন্তু বিএড ডিগ্রিটি রয়েছে। এনসিটির নিয়ম অনুযায়ী এই শিক্ষকদের 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নিলে তা কিন্তু ডিএলএডের সমকক্ষ হয়ে যায়, যদিও তা করানো হয়নি। এ নিয়ে ইতিমধ্যে একটি মামলা দাখিল হয়েছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর এরই মাঝখানে একটি চরম নাটকীয় পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ নোটিশ দিল বিকাশ ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর। স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড ডিগ্রি নিয়ে প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষকতা করা শিক্ষক শিক্ষিকা যাদের এখনও পর্যন্ত 6 মাসের ব্রিজ কোর্সটি করানো হয়নি, তাদের প্রকৃত সংখ্যা জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এরকমই কিন্তু একটি নোটিশ একেবারে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ। বিকাশ ভবনের কিন্তু বড় উদ্যোগ এক্ষেত্রে বলা যেতে পারে। এই নোটিশের মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষকদের বিএড স্পেশাল এডুকেশন এবং ডিএড স্পেশাল এডুকেশন যোগ্যতা আছে, পরবর্তীকালে এনসিটির নিয়ম অনুযায়ী, এনসিটির নির্দেশিকা অনুযায়ী স্বীকৃত প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষায় 6 মাসের ব্রিজ কোর্সটি সম্পূর্ণ করেননি, তাদের সঠিক সংখ্যা জানাতে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত জরুরি হিসাবে কিন্তু দেখতে বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে কর্মরত যারা রয়েছেন স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড নিয়ে, সেক্ষেত্রে তাদের জন্য একটা ভালো খবর আসার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। 6 মাসের ব্রিজ কোর্স যাদের এখনও পর্যন্ত হয়নি, মনে করা হচ্ছে সরকারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কারোর চাকরি কিন্তু যাবে না, এটুকু আপনারা ভরসা রাখতেই পারেন সরকারের ওপরে। কারণ আবারও বলছি, কোনো সরকার কিন্তু চায় না যে এক ধাক্কায় এত শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়। এক্ষেত্রে 32,000 শিক্ষক শিক্ষিকার প্রসঙ্গ আপনারা একটু খতিয়ে দেখলেই কিন্তু বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। হয়তো নাম্বার অফ টিচার্স এই সংখ্যাটা পেয়ে গেলে ডিপিএসসি ধরে এবারে রাজ্য সরকার, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি ব্রাঞ্চের তরফ থেকে বিকাশ ভবন বিশেষ উদ্যোগ নিয়ে এই 6 মাসের ব্রিজ কোর্সটি সম্পন্ন করাবে। সেক্ষেত্রে চাকরি যাওয়ার আর কোনো জায়গায় থাকছে না। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।